এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূপুর, যে এই ৮ জনের অবস্থা গুরুতর এবং ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলছি আমরা, তাদের আসলে এখন কি অবস্থা? নতুন করে কোনো রোগী ভর্তির তথ্য আছে কিনা আপনার কাছে সবশেষ জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আপনি দেখতে পাচ্ছেন আমি বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। আর তারপরেও আরেকটি বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে অর্থাৎ ৪টার পরেই যেন পরিচালক কথা বলেছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছিলেন কি অবস্থায় আছে এখানকার আহত যে সকল রোগীরা ভর্তি আছেন তাদের বিষয় নিয়েও কিন্তু কথা বলেছিলেন। আপনি আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কঠোর নিরাপত্তার সাথে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীরা আছেন, সেই সাথে সেনাবাহিনীর লোকজন আছেন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ভলেন্টিয়ার যারা তারা কিন্তু আছেন, তারা কিন্তু সবাইকে সাহায্য করার চেষ্টা করছে। আহত যে সকল রোগীরা ভর্তি আছেন তাদেরকে সাহায্য করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সকল আহতদের রোগীর স্বজনরা আসছেন তাদেরকেও কিন্তু সাহায্য করে যাচ্ছেন। আমরা সকাল থেকেই এটি আমরা লক্ষ্য করছি। সেই সাথে একটু আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জরুরি সহায়তা কেন্দ্র খুলে বসেছেন একটি বিএনপির নেতারা। তারা আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে যে এইখানে যারা বিএনপি নেতা তারাও কিন্তু এসেছেন এবং পর্যাপ্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন কি লাগছে, কখন কি লাগবে সেটিও কিন্তু করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বার্ন ইউনিটে যারা ভর্তি আছেন তাদের যে বিষয়টি ছিল সেটিও কিন্তু লক্ষণীয় ছিল যে কিছুক্ষণ আগে আমরা আমাদের সহকর্মীদের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ১৩ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে আর সেই সাথে একজনকে আবারও যুক্ত করা হয়েছে। আসলে আমরা পরিচালকের তথ্য অনুযায়ী আমরা জানতাম যে ৪৪ জন ভর্তি ছিল, কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা গিয়ে যখন দেখলাম লিস্টটা, তখন দেখলাম যে ওখানে ৪৫ জন মতো যুক্ত করা হয়েছে। আর আসলে যে বিষয়টি ছিল, আজকে আপনি জানেন যে আইএসপিআর এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এটি ৩০ জন। কালকে পর্যন্ত তারা বলেছিলেন ২৯ জন এবং আইএসপিআর এর তথ্য অনুযায়ী ছিল যে ৩১ জন। তো টোটাল যে বিষয়টি আছে আসলে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা আর একটা বিষয় ছিল যে আজকে কিন্তু সিঙ্গাপুর, ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত যে বাংলাদেশি দেশি বিদেশি বার্ন চিকিৎসকরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, তারাও কিন্তু তাদের চিকিৎসার প্রক্রিয়া সহযোগিতা করছে বলেও কিন্তু পরিচালক জানিয়েছেন। আরেকটি বিষয় আমরা দেখেছি যে সকাল থেকেই যে এখানে স্বজনরা আসছেন তারাও কিন্তু অনেকটা আশা নিয়ে আসছেন এবং তারাও কিন্তু তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন অনেক জায়গা থেকে। এই বিষয়টি কিন্তু লক্ষণীয় ছিল। আরেকটি বিষয়, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউট থেকে আপনি আমার কাছ থেকে যে সকল তথ্য আমি আপনাকে দিলাম, আসলে এখন পর্যন্ত তাই হয়েছে। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমি আবারও জানাতে পারবো বার্ন ইউনিট থেকে কি হচ্ছে। এবং নূপুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নূপুর মাহমুদ যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।